একদা এক গ্রামে একজন বুদ্ধিমান ও পরিশ্রমী কৃষক বাস করত। তার নাম ছিল রমেন। রমেনের একটি পুত্র ছিল যার নাম ছিল সজল। সজল ছিল অত্যন্ত অলস। সে খেতে কাজ করতে চাইতো না, সারাদিন শুয়ে বসে কাটাতো আর সহজে অর্থ উপার্জনের স্বপ্ন দেখত। রমেন তার পুত্রের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ছিল। সে জানতো পরিশ্রম ছাড়া জীবনের উন্নতি করা যায় না। শীতকাল ঘনিয়ে আসছিল আর রমেন দুর্বল হয়ে পড়ছিল। সে বুঝতে পেরেছিল তার শেষ সময় ঘনিয়ে এসেছে। একদিন রমেন সজলকে তার কাছে ডাকলো এবং বলল, সজল, আমি জানি আমার আর বেশি দিন নেই, কিন্তু আমি তোমাকে একটি গোপন কথা বলতে চাই। আমাদের এই জমিতে এক বিশাল গুপ্তধন লুকানো আছে। আমি যখন আর থাকবো না, তখন তুমি এই গুপ্তধন খুঁজে বার করে নিজের জীবন সজ্জল করতে পারবে। সজল গুপ্তধনের কথা শুনে খুব উত্তেজিত হয়ে পড়ল। সে ভাবল, এবার তো আর কষ্ট হবে না, শুধু গুপ্তধন খুঁজে পেলেই হলো। রমেন মারা যাওয়ার পর সজল গুপ্তধন খোঁজার জন্য কোদাল নিয়ে মাঠে গেল। সে জমির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত খুঁড়তে শুরু করলো। দিন রাত এক করে সে পুরো জমি খুঁড়ে ফেলল, কিন্তু কোথাও কোনো গুপ্তধন পেল না। সে অত্যন্ত হতাশ হয়ে পড়ল। কয়েকদিন পর সজলের এক বন্ধু তাকে বলল, সজল, যখন তুমি পুরো জমি খুঁড়েই ফেলেছো, তখন এতে কিছু বীজ বুনে দিলেই তো পারো। এতে জমিটা তো আর এমনি পড়ে থাকবে না। সজলের এই বুদ্ধিটা মন্দ লাগলো না। যেহেতু জমিটা খুঁড়েই ফেলা হয়েছে, সে সারা জমি কিছু বীজ বুনে দিল। সে তেমন মনোযোগ না দিলেও ঈশ্বরের দয়ায়, মাটির উর্বরতায় সেই বীজ থেকে খুব ভালো ফসল হলো। যখন ফসল কাটার সময় হলো, সজল দেখলো তার ক্ষেতে এত ফসল হয়েছে সে আগে কখনো দেখেনি। সে সেই ফসল বাজারে বিক্রি করে অনেক টাকা পেল। এই টাকা পেয়ে সজল বুঝতে পারল তার বাবা আসলে কি বলতে চেয়েছিল। গুপ্তধন অন্য কোথাও ছিল না, গুপ্তধন ছিল তার নিজের কঠোর পরিশ্রম ও পরিশ্রমের ফলের উৎপন্ন ফসলের। সজল প্রতিজ্ঞা করল যে সে আর কখনো অলসতা করবে না। সে প্রতিদিন মনোযোগ দিয়ে ক্ষেতের কাজ করতে শুরু করলো এবং তার বাবার মতো একজন পরিশ্রমী কৃষক হয়ে উঠল। নীতি শিক্ষা: সত্যিকারের গুপ্তধন সোনারূপো নয়, বরং নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা আমাদের সত্যিকারের সম্পদ খুঁজে পাই এবং জীবনের সফলতা লাভ করি।